মা বাবার সম্মানের সিলসিলা আর সেটিংটা আল্লাহ তাআলা কেমন ভাবে দিয়েছে। আল্লাহ লেখতে শরিয়া প্রথম ব্যবহৃত হয়, আব্বা লিখতে শরিয়া প্রথম ব্যবহৃত হয়, আম্মা লিখতে শরিয়া প্রথম ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বাংলাতে যেমন সেটিং করেছেন ঠিক তেমনি ভাবে আরবিতেও সেটিং করে দিয়েছেন। আল্লাহ লিখতে আলিফ সর্বপ্রথম লাগে, আবুল শব্দ অর্থ হলো বাবা, আবুল শব্দটা লিখতেও সর্বপ্রথম আলিফ লাগে। আর আমল শব্দের অর্থ হইল মা, এই উম্মুন শব্দটাও লিখতে সর্বপ্রথম আলিফ লাগে। আল্লাহ তাআলা এই সেটিংটা দিয়ে বুঝাইছেন রে বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত সর্বপ্রথম করবা। আমি আল্লাহর ইবাদতের পরে যেই দুইজন মানুষের যে দুই আলিফের কথা বললাম, উম্মুন এবং আবুল, তোমার মা বাবার খেদমত তুমি করবা। কত বড় কথা! আল্লাহ তাআলা সম্মানের সেটিং দিতেন, আল্লাহর নামের অক্ষরের সাথে মিলাইয়া সেটিং দিতেন যে আমার সম্মান আগে করবা, তারপরে তাদের সম্মান করবা। এর হইল কি? আবু না উম্মু। আরবিতে আবুন বলা হয় পিতাকে, আর উম্মু বলা হয় মাতাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب رضا الوالدين وسخط الرب سخط الوالدين. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت دجا بجماله. مشتاق دیدار خدا حسنت جمیع خصاله. نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله.
صلوا عليه وآله সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপরে আল্লাহ তাআলার কিছু হক রয়েছে, এই সম্পর্কে গত 2 সপ্তাহ আমরা আলোচনা করেছি এবং শুনেছি। বান্দা আমরা আল্লাহ তাআলার সকলে গোলাম, গোলামের কিছু কর্তব্য দায়িত্ব রয়েছিল যে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা বান্দাকে ফ্রি হিসাবে দিয়েছেন। দেখেন দুনিয়াতে চলতে গেলে আপনি গ্যাস ব্যবহার করেন, পানি ব্যবহার করেন, কারেন্ট ব্যবহার করেন, প্রত্যেকটারই কিন্তু কি দিতে হয়? বিল দিতে হয়। তো আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে বান্দাকে দিয়ে দিয়েছেন, একটারও বিল দিতে হয়। আপনি মনে করেন যে যদি একটার বিল দিয়ে যদি চলতে হইতো তাহলে বান্দা বাঁচার মতন কোন শক্তি থাকতো না। শুধু একটা নিয়ামত আল্লাহ তাআলা যে বলছেন যে তোমাদেরকে বেহিসাব অগণিত অসংখ্য নিয়ামত দান করেছি যা তোমরা গুণে গুণে শেষ করতে পারবে না। আল্লাহ কোরআন বলে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, গুণে কখনোই শেষ করা যাবে না এমন নিয়ামত দিয়েছি। শুধু একটা নিয়ামত যে আমি চোখ দিয়ে দেখি, একটা নিয়ামত আমি যে নিঃশ্বাস নেই, একটা নিয়ামত আমি আল্লাহ তাআলার অক্সিজেন ব্যবহার করি, এই একটার বিল দিয়ে দাও শুধু, আর কিছু না, তাহলে আমাদের সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে সব কিছু ফ্রি দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমার এক হক আছে, এই হকটা পালন করো। হকটা কি? একটা হইলো আমি আল্লাহ এক আল্লাহ উপরে ঈমান আনয়ন করবা, এটা হলো সর্বপ্রধান হক। এরপরে দ্বিতীয় আরেকটি হক হলো আমার ইবাদত করবা শরীক বিহীন, মানে শরীক ছাড়া ইবাদত করবা, শরীক ছাড়া, অর্থাৎ আমার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এই যে কাউকে শরীক করা যাবে না, এটা হলো আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার হক। তাহলে আমরা আলোচনা করতেছিলাম হক 2 প্রকার, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর 2টা হক যদি আমরা বান্দা হিসাবে আদায় করে দেই, আল্লাহর ওয়াদা কোরআনুল কারীমে যে তোমাদেরকে আমি 2টা হক আদায় করে দিব। আল্লাহর এক হক হলো ঈমান আনয়ন করা, আল্লাহকে এক জেনে এক মেনে। দ্বিতীয় হক হইল যে আল্লাহর ইবাদত করা, কারোর সাথে শরীক করা যাবে না, এটা হলো আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন পবিত্র কোরআনুল কারীমে, আল্লাহ বলতেছেন যে এই 2টা হক যদি তোমরা আদায় করে দিতে পারো, আমি যে মালিক, তোমাদেরও 2টা আমার কাছে হক আছে, এই 2টা হক আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি করলাম। আল্লাহ তাআলা বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, একটা হইল তোমাদেরকে আমি উত্তম জীবন, পবিত্র হায়াত দিব, পবিত্র জীবন দিব, এটা হলো দুনিয়ার জিন্দেগিতে। আর আখিরাতের জিন্দেগিতে আরেকটা তোমাদেরকে দিব, সেটা হইল ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন,
তোমাদেরকে উত্তম একটা প্রতিদান দিব। তাফসীরের কিতাবের মধ্যে সমস্ত মুফাসসিরগণ লেখেন যে উত্তম প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার জান্নাত ছাড়া আর কিছুই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আল্লাহ তাআলার হক দুইটা আদায় করব, আল্লাহ আমাদের দুইটা হক আদায় করে দিবেন। এই হলো আল্লাহ তাআলার হক এবং বান্দার হক। এরপরে দ্বিতীয় আরেকটি প্রকার হইল হকুল ইবাদ। বান্দা বান্দাদের মধ্যে কিছু হক রয়েছে, বান্দা বান্দাদের পরস্পরে কিছু হক রয়েছে, সেটা আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার সাথে সম্পৃক্তের মধ্যে কিছু হক রয়েছে, যেমন মা বাবার হক, সন্তানের হক, এরপরে আত্মীয় স্বজনদের হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, এরপরে প্রতিবেশীদের হক রয়েছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক রয়েছে। এই ধরনের কিছু হক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যদিও সময় অল্প থাকার কারণে অল্প অল্প করে আলোচনা আগাইতে হবে, একদিনে তো সব হক নিয়ে আলোচনা করা যাবে না। এই জন্য প্রতি জুমায় এক একটা বিষয় ভিত্তিকের উপরে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আমি বান্দা বান্দাদের পারস্পরিক হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন প্রত্যেকটা হক আমাদেরকে কোরআন হাদিসের আলোকে শুনে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই হকগুলো যদি আমরা আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। কারণ বান্দার হক তো মাপ নাই। অনেকে জানেন, হাদিস শুনছেন যে শুধু একজনের জায়গা মাইরা দিলে আরেকজনের টাকা মাইরা দিলেই যে হক নষ্ট হলো, তা কিন্তু নয়। একজনের যা প্রাপ্য আপনার কাছে, যে হকগুলা নিয়ে আমি আলোচনা করব, আমার কাছে আমার সন্তান প্রাপ্য, আমি যদি আমার সন্তানকে প্রাপ্যটা না দেই, এটাও হক নষ্ট হইল। আমার পিতামাতা, আমি সন্তান হিসাবে আমার পিতামাতা যেটা প্রাপ্য আমার কাছে, আপনি একজন সন্তান, পিতামাতা আপনার কাছে যেটা হকটা প্রাপ্য, যে অধিকারটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেই অধিকারটা যদি আমি সন্তান হিসাবে না আদায় করে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে যত নামাজ কালাম করি না কেন, যত হজ করি না কেন, যত যাকাত দেই না কেন, যা কিছু করি না কেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার হকের জন্য আমাকে আল্লাহর কাঠ করায় দাঁড়া করাইবেন, দাঁড়াই করাইবেন। আল্লাহ তাআলার এটা ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার হক আমার কাছে মাপ নাই, বান্দার হক বান্দার কাছে মাপ। এজন্য খুব সতর্ক, খুব হুঁশিয়ার। আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি আদেশ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন যে সূরা বনী ইসরাঈল একটা সূরা আছে, 15 নম্বর পারা প্রথম সূরা। এই সূরাটার নাম সূরা ইসরাও বলে, সূরাতুল ইসরা। মানে আল্লাহর রাসূল ওই যে মেরাজের রাতে যে ভ্রমণ করেছিলেন, সায়ের করেছিলেন, এই যে সায়ের করা বা এই যে ভ্রমণ করা, এটাকে বলা হয় ইসরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরার নামটা বনী ইসরাঈল নামে আখ্যায়িত করেছেন, কিন্তু এই সূরাকে আরেকটা সূরার নাম আছে, এই সূরাটারই আরেকটা নাম আছে, এটার নাম হলো সূরাতুল ইসরা। এই সূরাতুল ইসরা অথবা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ওয়া কাদা রাব্বুকা, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এই ইবাদত করার ক্ষেত্রে কাউকে শরীক করবে না, কেবলমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে। আল্লাহর ইবাদত বندگی করার পর যার হকটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড়, সবচাইতে বড় মাপের, সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, তার ইবাদতের পরে যার ইবাদত বান্দা তোমরা করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ইবাদতের পাশে পাশে পরপরই আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি তোমার মা বাবার হক, মা বাবার ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ।
আর কারো কথা বলে নাই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা, এরপরে যার ইবাদত তোমার কাছে আমি আল্লাহ আদেশ করতেছি সেই ইবাদতের নাম হইল প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা বলতেছেন তুমি তোমার বাবা মার আনুগত্য, বাবা মার খেদমত, বাবা মার হক এবং বাবা মার ইবাদত করবা। এর মাত্র সূরা ইসরা অথবা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত যতটুকু বললাম, এরপর বাকি কথা আরেকটু পরে বলতেছে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম বাবা মার হক আদায় করে দিতে বললেন, এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আমার আদেশ না, কোরআন বলে আল্লাহর আদেশ। এই বাবা মার হক আদায় করতে গেলে বাবা মার কয়টা হক রয়েছে মুহাদ্দিসগণরা সুবিন্যস্ত ভাবে সাজাইছেন। আল্লাহ তাআলা তো এখানে আদেশ দিবেন যে বাবা মার খেদমত করবা, বাবা মার ইবাদত করবা। বাবা মার ইবাদত হবে কয় কাজে, কয় কারণে? সন্তান কয়টা কাজের মাধ্যমে বাবা মার ইবাদত করবে অথবা বাবা মার খেদমত করবে, বাবা মার হক আদায় করে দিবে। এই হকটা আদায় করার ক্ষেত্রে মুহাদ্দিসগণরা লেখেন, মুফাসসিরগণরা লেখেন, তারা সুন্দর করে বিন্যাস করেছেন। বাবা মার জন্য প্রত্যেকটা সন্তানের 14টা হক রয়েছে। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 14টা হক। বাবা মা দুনিয়াতে জীবিত অবস্থায় 7টা, বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তবুও তার হক রয়েছে আরো 7টা। বাবা মা যদি জীবিত থাকে তাহলে তার হক হলো 7টা। আর যদি বাবা মা যদি মরে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তবুও সন্তানের উপরে হক নাকচ হয়ে যায় না, তবুও তার উপরে আরো বাকি 7টা থেকে যায়। এই 7 7 14টা। জীবিত অবস্থায় বাবা মা জীবিত অবস্থায় 7টা হক এবং বাবা মা মৃত অবস্থায় 7টা হক। যদিও আমি 14টা হক নিয়ে আলোচনা শেষ করতে পারবো না, এই জন্য সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে প্রথম 7টা নিয়ে আলোচনা করব। বাবা মার হক জীবিত অবস্থায় 7টি, মৃত অবস্থায় 7টি। জীবিত অবস্থায় যে 7টির মধ্যে 1 নাম্বার হক আমার এবং আপনার উপর। আমরা কেউ কিন্তু বাবা মা বেটি রেখে দুনিয়াতে আসি নাই। আসছি? কেউ আসি নাই। আল্লাহর কত মেহেরবানি। প্রত্যেকটা ঈমানদার বান্দা সে জানে তার বাবাকে, তার মাকে। কিন্তু পৃথিবীর মধ্যে এমনও হাজারো মানুষ আছে সে জানে না তার মাকে, তার বাবাকে। শুনে আশ্চর্য হবেন না? এরকম হাইওয়ান জানোয়ার, মুরগি যদি 20টা বাচ্চা দেয়, মুরগি জীবনে বলতে পারবে না যে তার বাবাকে, তার মাকে। ছাগল যদি বছরে বছরে যদি বিয়ায়, গরু যদি বছরে বছরে বিয়ায়, সে জীবন বলতে পারবে না তার বাবাকে। ঠিক তেমনি ভাবে ইউরোপ কান্ট্রিতে কিছু মানুষ আছে যাদের পিতার পরিচয় ছাড়া তারা জন্মগ্রহণ অহরহ করতেছে, তারা শুধু মায়ের পরিচয়। আমেরিকার মধ্যে বহু এরকম মানুষের ঘরে সন্তান রয়েছে যারা তাদের বাবার পরিচয় জানে না। আল্লাহ ইহসান করেছে, বড় ইহসান। প্রত্যেকটা ঈমানদার বান্দা জানে যে তার বাবাকে, তার বাবার নাম কি, তার মাকে, তার বাবার নাম কি। এটা আল্লাহ ইহসান। এই জন্য বেঈমানদের থেকে মুসলমান আলাদা। এই জন্য বেঈমানের তো ধর্ম নাই, ওই ধর্ম নাই। মা 101 জনের সাথে, মা একাধিক পুরুষের সাথে এরকম জিনায় লিপ্ত, কার সন্তান যে তার পেটে আসে সে নিজেও জানে না। আছে এরকম বহুত আছে যাদের সন্তান এরকম তার বাবার পরিচয় জানে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে মুমিন মুসলমানদেরকে একটা ধর্ম দিয়েছেন ইসলাম, যে তুমি তোমার ধর্মের মধ্যে তুমি তোমার বাবা মার হক আদায় করবা। কারণ হইলে তুমি বাবা মা ছাড়া দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ পাঠাই নাই, এবং এই বাবা মার পরিচয় তোমার কাছে আমি ওপেন করে দিয়েছি, গোপন নয়। ঈমানদার বান্দাদের কাছে বাবা মার পরিচয় কি নাই? ওপেন, গোপন নয়। কিন্তু ইউরোপ কান্ট্রিতে আছে গোপন পরিচয়, ওপেন নয়। বাবা মা জীবিত অবস্থায় 7টা হক যদি আদায় করে দিতে পারো, আল্লাহ তাআলার আনুগত্য হবে, আল্লাহ তাআলার হুকুম মান্য করা হবে। তার মধ্যে সন্তানের জন্য সর্বপ্রথম বাবা মার হক হইল, বাবা মা যদি জীবিত থাকে তাহলে তাদেরকে সম্মান শ্রদ্ধা করা। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সম্মানের সিলসিলা আর সেটিংটা আল্লাহ তাআলা কেমন ভাবে দিয়েছে। আল্লাহ লেখে শরিয়া প্রথম ব্যবহৃত হয়
আব্বা লিখতে শরিয়াত প্রথম ব্যবহৃত হয়, আম্মা লিখতে শরিয়াত প্রথম ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বাংলাতে যেমন সেটিং করেছেন ঠিক তেমনি ভাবে আরবিতেও সেটিং করে দিয়েছেন। আল্লাহ লিখতে আলিফ সর্বপ্রথম লাগে, আবুল শব্দ অর্থ হলো বাবা, আবুল শব্দটা লিখতেও সর্বপ্রথম আলিফ লাগে। আর উম্মুন শব্দের অর্থ হইল মা, এই উম্মুন শব্দটাও লিখতে সর্বপ্রথম আলিফ লাগে। আল্লাহ তাআলা এই সেটিংটা দিয়ে বুঝাইছেন রে বান্দা, আমি আল্লাহর ইবাদত সর্বপ্রথম করবা। আমি আল্লাহর ইবাদতের পরে যেই দুইজন মানুষের যেই দুই আলিফের কথা বললাম, উম্মুন এবং আবুল, তোমার মা বাবার খেদমত তুমি করবা। কত বড় কথা! আল্লাহ তাআলা সম্মানের সেটিং দিয়েছেন, আল্লাহর নামের অক্ষরের সাথে মিলাইয়া সেটিং দিয়েছেন যে আমার সম্মান আগে করবা, তারপরে যাদের সম্মান করবা। এর হইল কি? আবুন আর উম্মুন। আরবিতে আবুন বলা হয় পিতাকে, আর উম্মুন বলা হয় মাতাকে। এই যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের সম্মান এবং শ্রদ্ধার কথা বলেছেন যে তারা যদি জীবিত থাকে, সন্তান তোমার উপরে সর্বপ্রথম হক হইল তাদেরকে সম্মান শ্রদ্ধা করবা, সম্মান করবা, শ্রদ্ধা করবা, সুউচ্চ মাকামে তুমি কি করবা? আল্লাহ তাআলার হুকুম আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের থেকে যদি তুমি তোমার মা বাবাকে যদি তোমার হায়াতের জিন্দেগির মধ্যে দুইজনকে পাও অথবা একজনকেও যদি পাও, তবুও তাদের সঙ্গে সুন্দর সম্মান সূচক আচরণ করবা। ফালা তাকুল লাহুমা উফ, তাদের আচরণে তাদেরকে সম্মান দেখাইতে গিয়ে তুমি নিজে উফ শব্দটা বলবা না। এখানে আয়াতের তাফসীরের মধ্যে অনেকে অনেক ভাবে ইউটিউবে ওয়াজ শুনেছেন, বিভিন্ন বক্তারা এখানে একটা তাফসীর বলেন যে তাদের খেদমত করতে গিয়ে বাবা মা যেন উফ শব্দ না বলে, বাবা মা উফ বলবে না, তুমি উফ বলবা। উফ চিনেন? কষ্টদায়ক শব্দ, এটাকে বলা হয় উফ। তাফসীরের কিতাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে মানুষ যখন বিরক্তি হয় তখন বিরক্তি দুই প্রকারে হয়। একটা হলো সর্বোচ্চ মাকামের বিরক্তি, আর একটা হলো সর্বনিম্ন বিরক্তি হয়। সর্বোচ্চ যে বিরক্তিটা হয়, মানুষ যদি বিরক্ত হয় তখন মানুষ হয়তো বিরক্তির কারণে লাঠি নিয়ে তাকে দৌড়াবে, আর নয়তো বা তাকে মারার জন্য অগ্রসর হয়ে যাবে। এটা হলো সর্বোচ্চ বিরক্তি। একজন মানুষ যদি বিরক্ত হয় তখন সর্বোচ্চ বিরক্তি হয়তো তাকে লাঠি নিয়ে মাইট দেওয়ার জন্য দৌড়বে, অথবা তাকে মাইট দিয়ে বসবে। এটা হলো সর্বোচ্চ বিরক্তি, মানে উঁচা মাকামের বিরক্ত বোধ। আর সর্বনিম্ন বিরক্ত বোধ হইল যে অন্তরে অন্তরে কি পায়? কষ্ট পায়, আর সেই কষ্টটা ভাষার মাধ্যমে প্রকাশ পায়। ভাষার মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে এটা শব্দটা বের হয় অথবা উফ, এই শব্দটা বের হয় উফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিরক্তিকর শব্দ যদি তার চাইতে আরো নিচু শব্দ থাকতো, তার মানে মা বাবার প্রতি যদি বিরক্ত হও তাহলে উঁচু শব্দের মাধ্যমে তো কখনোই প্রকাশ করা যাবে না। নিচু শব্দটা আল্লাহ তাআলা বলছেন, উফ শব্দটা বলছেন তাদের বিরক্তিকর শব্দের মাধ্যমে। তুমি কিন্তু তোমার মুখ থেকে উফ শব্দটা বের করবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এর চাইতে নিচে যদি কোনো শব্দ থাকতো তাহলে আল্লাহ তাআলা ওই শব্দটা এই আয়াতের মধ্যে ফিট করে দিত। বলেন সুবহানাল্লাহ। আমি মনে হয় বুঝাইতে পারলাম যে বাবা মার ক্ষেত্রে যদি আরো নিচে যদি কোনো শব্দ থাকতো আরবিতে, তাহলে সেটাই আল্লাহ তাআলা এখানে দিতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা মতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তাদের সাথে সম্মান সূচক আচরণ করবা আর খেদমত করবা,
তাদেরকে কখনোই তুমি ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক ভাবে তাদের সাথে সুন্দর ব্যবহার এবং আচরণের কথা বলবা। নরম নরম তবিয়তের কথা তোমরা কি বলবা? তাহলে এক নাম্বার হইল, আমার বাবা মা যদি জীবিত অবস্থায় থাকে তাকে কি করা? সম্মান এবং শ্রদ্ধা সর্বোচ্চ করা, সর্বোচ্চ তাদেরকে এই হকটা আদায় করে দাও। দ্বিতীয় নাম্বার হলো তাদেরকে মহাব্বত করা। মহাব্বত, ইশক, মহাব্বত, একটা হলো সম্মান আর একটা হলো মহাব্বত, দুটা দুই জিনিস। বক্তাকে মানুষ সম্মান করে, নেতাকেও সম্মান করে, ওলামায়ে কেরামদেরকে মানুষ সম্মান করে, মসজিদের ইমামকেও মানুষ সম্মান করে, মুয়াজ্জিনকেও সম্মান করে, অথবা উপরের কর্মকর্তা যিনি বস থাকেন তাকেও কিন্তু নিচের কর্মকর্তারা সম্মান করে। কিন্তু সম্মানে সম্মানে বেশ কম হইল যে পিতা মাতার সম্মান আলাদা কেন করতে বলা হয়েছে? মহাব্বতের সম্মান সূচক তোমাকে ব্যবহার করার কথা বলা হয়েছে। যে জিনিসটা যদি মহাব্বতের কারণে শ্রদ্ধা আসবে, ওইটা সুউচ্চ মাকামের মহাব্বতের শ্রদ্ধা হয়ে যায়। এজন্য মহাব্বত করা, তাদেরকে মহাব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে বসে আছিলেন। এমন সময় দূর থেকে একটা মহিলা আসতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ওই বৃদ্ধা মহিলাকে দেখেই দাঁড়ায় গেলেন। বৃদ্ধা মহিলাটা যখন সামনে আসলো, সাথে সাথে আল্লাহর রাসূলের চাদরটা সুন্দর করে জমিনের মধ্যে বিছায়া দিয়েছে। এরপরে বৃদ্ধা মহিলাটা ওই চাদরের মধ্যে কিছুক্ষণ বসলো, আল্লাহর নবীর সাথে দু একটা কথা বলে আবার চলে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, এমন একটা মহিলা আসলো, এই বৃদ্ধা মহিলা তো কতই বৃদ্ধা মহিলা আসে আপনার দরবারে, কারো জন্য তো আপনি আজ থেকে দাঁড়ায় যান না, নিজের শরীরের চাদরটা বিছায়া দেন না, এই মহিলাটাকে আপনি কি একটু পরিচয় দিবেন নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জন্মের আগে পিতাকে হারাইছি, জন্মের কিছুদিন পরে আমি মাতাকে হারাইছি। আমার এই বৃদ্ধা মহিলাটা হইল সে যে নাকি আমার দুধ মা দুধ পান করাইছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধুমাত্র দুধ পান করাইছে, দুধের মা, দুধ মা। এই দুধ মাকে আল্লাহ তাআলা রাসূল কতটা সম্মান আর মহব্বত করেছেন, নিজের শরীরের চাদরটা বিছায়া দিছে যে মা তুমি এখানে বসো, এখানে বসে তুমি কথা বলো। এটাই বুঝাইছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সর্বাধিক হাদিস বর্ণনাকারী একজন সাহাবী। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে যখন ডাকতেছিলেন, একটা সময় তার মা ডাক দিয়েছেন, হে আব্দুর রহমান অথবা আবু হুরায়রা, যেটাই বলে একটা শব্দ বলে তাকে ডাক দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যতটুক আওয়াজে তাকে ডাক দিয়েছেন তার চাইতে বেশি একটু আওয়াজে তিনি উত্তর দিয়েছেন। একটু পরে হুঁশ আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন, ও মা, আল্লাহর রাসূল তো বলেছেন তোমাদের সাথে সুন্দর মহব্বতের সহিত ব্যবহার করার জন্য, যদি মহব্বতের সহিত ব্যবহার না করি আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হালাক হয়ে যাব। ও মা, তুমি ক্ষমা করে দাও, তুমি যতটুকু আওয়াজে তুমি ডাক দিছো তার চাইতে বেশি আওয়াজ সন্তান হিসাবে আমার মুখ থেকে বের হয়ে গেছে। এতটুকু যাতে আওয়াজ বেশি না হয়। বাবা মা যদি তোমাকে ধমক দেয় তুমি ধমক দিবা না, বাবা মা তোমাকে যতটুকু আওয়াজে ডাকে তার চাইতে নিম্ন আওয়াজে তুমি সাড়া দিবা, তার চাইতে বেশি আওয়াজে সাড়া দিবা না। যদি বেশি আওয়াজে সাড়া দাও তাহলে তুমি মা বাবার অবাধ্য এবং তুমি বেয়াদব হিসাবে আখ্যায়িত হইবা। এই জন্য যুবক সাবধান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলে, এরপরে সামনে আগাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেদাতীরা বলে, বেদাতীরা এই হাদিসটা দলিল দেয় যে হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন তাবিঈ জিজ্ঞাসা করেছিলেন, ছাত্র তাবিঈ জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন হযরত আলীকে বলতেছেন, আমিরুল মুমিনিন
আল্লাহর রাসূল নাকি আপনাকে কিছু গোপন এলেম দান করেছে, অর্থাৎ গোপন কিছু কথা, গোপন কিছু হাদিস বর্ণনা করেছে। যেই গোপন হাদিস বর্ণনা করেছে তার থেকে আমাকে দুই চারটা হাদিস আমাকে শোনা। কি বলছে? গোপন হাদিস। এই জায়গাটিরা এই যে দলিল দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গোপন কথা জানেন রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে সাথে সাথে উত্তর দিবেন, আমাকে গোপন কথা বলছে, এই কথাটা তোমাকে কে বলছে? এটা মিথ্যা। আমাকে যা কিছু আল্লাহ রাসূল বলেছে আমি সব ওপেন করে দিয়েছি। এখন তোমাকে আমি একটা কথা বলবো, একটা হাদিস তোমার কাছে বর্ণনা করব। এই হাদিসটা আল্লাহ রাসূল আমাকে গোপনে বলছে, এখন যে আমি তোমার কাছে বলে দিচ্ছি এটা গোপন থাকবে না, এটা ওপেন হয়ে যাচ্ছে। সুতরাং আমার কাছে গোপন কিছু নাই। বেদাতীরা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর গোপন অনেক কিছু আছে। শিয়ারা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোপন অনেক কিছু আল্লাহ রাসূলের ইলম আছে, কিন্তু মানুষকে তিনি বলেন নাই। না, হযরত আলী নিজে বলতেছেন যে আমি আমার শিষ্যের এই প্রশ্নের উত্তরে বলছি যে আল্লাহর রাসূল যা কিছু আমাকে গোপন ভাবে বলেছে আমি সব ওপেন করে দিয়েছি। এইমাত্র যে কথাটাও তোমাকে বলবো এই কথাটাও আমি তোমার মাধ্যমে ওপেন করে দিলাম, এটাও আর গোপন রইল না। এটাও কি রইল না? গোপন রইল না। হযরত আলী বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে একটা কথা বলেছিলেন, চার শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলার লানত হয়, লানাল্লাহ, আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন। তার মধ্যে এক নাম্বার হইল যে তার মা বাবাকে অভিশাপ দেয়। অভিশাপ দেয়। অনেক সন্তান আছে মা বাবাকে কি দেয়? অভিশাপ। আল্লাহ হযরত আলী বলেন যে আল্লাহর উপরে তার লানত, আল্লাহ লানত দেয়, সরাসরি লানত দেয় ওই সন্তানের প্রতি যে সন্তান মা বাবার প্রতি অভিযোগ দায়ের করে। কি করে? বন্ধু মহলে, আত্মীয় স্বজনদের মধ্যে, ইমাম সাহেবদের কাছে আসে, অথবা বিভিন্ন বড় বুজুর্গ, বড় তার সম্মানিত ব্যক্তির কাছে, মহল্লাবাসীর কাছে, যার কাছে বলুক না কেন, কোন সন্তান যদি মা বাবার বিরুদ্ধে অভিশাপ অথবা মামলা মোকদ্দমা দায়ের করে, আল্লাহ তাআলা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাদিস শুনাইতেছেন যে আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করে। দ্বিতীয় নাম্বার হইল আল্লাহর নাম ছাড়া যদি কোনো ব্যক্তি যদি কোনো পশু জবাই করে তার উপরে লানত। হযরত আলী বলেন যে 4 নম্বরের মধ্যে 3 নাম্বার হইল কোনো বেদাতি অথবা কোনো ভণ্ড। আপনি জানেন সে ভণ্ড, ঈমান প্রতারক, ঈমানি প্রতারক, অথবা ইসলামের প্রতারক, অথবা কোনো বেদাতি কুসংস্কার ছড়ায় এমন মানুষকে জায়গা দেওয়া অথবা সুযোগ করে দেওয়া, সে এখানে খানকা বানাবে অথবা এখানে কিছু একটা করে সে এরকম বেদাত সয়লাভ করবে, এই ধরনের কাজের জন্য কি করে দেওয়া, তাকে জায়গা দেওয়া অথবা তাকে এরকম করা, এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার উপরে আল্লাহ তাআলা লানত। এরপরে হলো ওই ব্যক্তির জন্য যে জমিনের নিশানা পরিবর্তন করে। জমিনের নিশানা চিনেন? এই জায়গার খুঁটি ছিল এখানে, 2-4 দিন পরে দেখা যাবে যে ওইখানে চলে যায়। কেন ওইখানে চলে যায়? তার ক্ষমতা শেয়ার যে আমানাতে। এরপরে কিছুদিন পরে আবার সেখানে আবার খুঁটি আইসা বলে, খুঁটি আসার পরে সাথে সাথে বলে এখানে আসলো কেন? তাহলে এখন তোর ক্ষমতা নাই এই জন্য। এখন কি নাই? ক্ষমতা নাই এই জন্য। জমিনের নিশানা পরিবর্তন করে, জমিনের নিশানা আইনটা একটা বড় করে, জমিনের আইনটা একটা সুন্দর করে, জমিনের নিশানা ছিল সোজা, এখন আইনটা এমন ভাবে করছে যে সুন্দর বড় হয়ে গেছে। জমিনের দিকে তাকাইলেও দেখা যায় যে সুন্দর করে জমির কাছে বড় করতে, এটা দেখাই যায়। এই ধরনের মানুষের প্রতি আল্লাহ তাআলা লানত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই যে হাদিসটা, এই হাদিসটার মধ্যে থেকে মুখ্য কথা যেটা আমার 1 নম্বর, সেটা হলো ওই সন্তানের প্রতি লানত। আল্লাহ তাআলা যে সন্তান পিতা মাতার বিরুদ্ধে কি করে? অভিশাপ দায়ের করে, অভিশাপ। 3 নাম্বার হইল পিতা মাতার ইতাআত করা, অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন ব্যক্তি তোমার জান্নাত, আবার এই দুইজন ব্যক্তি তোমার জন্য জাহান্নাম। এই দুইজন ব্যক্তির যদি খেদমত করতে পারো তোমার জন্য জান্নাত, এই দুইজন ব্যক্তির খেদমত আর হক যদি আদায় না করতে পারো তাহলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
আল্লাহ রাসূল বলেন এই দুইজন ব্যক্তির মাধ্যমে তোমার জান্নাত অবতীর্ণ হবে, আবার এই দুইজন ব্যক্তির মাধ্যমে তোমার জাহান্নাম বিতাড়িত হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার বেহেশত কামাই করে নিতে চাও তাহলে মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করে নাও। জন্মদাতা পিতার পায়ের নিচে জান্নাত নয়, রাসূলের কোন হাদিস থেকে এমন বর্ণনা পাওয়া যায় না। পীর বাবার পায়ের নিচে জান্নাত এমন ধরনের কোন হাদিস নাই। উস্তাদ বাবার পায়ের নিচে জান্নাত এই ধরনের কোন কথাও নাই। ধর্মের বাবার পায়ের নিচে জান্নাত এই ধরনের কোন হাদিস নাই। শাশুড়ির পায়ের নিচে জান্নাত এটাও কোন হাদিসে নাই। শ্বশুর আব্বার পায়ের নিচে জান্নাত এটাও কোন হাদিসে নাই। হাদিসে আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার গর্ভধারিণী মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। তুমি জান্নাত তালাশ করো বাবার পিছনে যায়া, তুমি জান্নাত তালাশ করো মা বাবাকে বাদ না দিয়া, পীরকে পীরের দরবারে বকলা নিয়ে যায়া, শ্বশুর শাশুড়ির দরবারে বকলা নিয়ে যায়া তুমি জান্নাত তালাশ করো। কোন হাদিসে তো এটা লেখাই নাই। নাই, আল্লাহ রাসূলের যত হাদিস আছে দুনিয়াতে কোন হাদিসে এটা বলাই হয় নাই যে শ্বশুরের পায়ের নিচে জান্নাত, ওই পীর বাবার দরবারে জান্নাত, ওই যে শাশুড়ির পায়ের নিচে জান্নাত, অথবা কোন ধর্মের বাবার পায়ের নিচে জান্নাত, কোথাও নাই। তুমি জান্নাত তালাশ করো সেই সমস্ত দরবারে গায়া, যেই সমস্ত দরবারে তোমার জান্নাত, ওই দরবারের খবরই নাই। ওই দরবারে কি নাই? খবর নাই। এই জন্য ব্যাখ্যা বর্তমান প্রেক্ষাপট খুবই নাজুক অবস্থা। 4 নাম্বার হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় তাদের খেদমত করা, বেশি থেকে বেশি তাদেরকে খেদমত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতের ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন। মা বাবার খেদমত আল্লাহ তাআলার জান্নাত কামায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জন সমপরিমাণ। মা বাবার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এক যুবক আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে শরীক হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার সাথে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলেন এই যুবক, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে নাকি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা বাবা জীবিত আছে। যাও তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমত করো। যুবকটা বলেন আমি আল্লাহর রাসূলের ডান পাশে গিয়ে এই কথাটা বলেছিলাম। আল্লাহর রাসূল আমাকে সরায় দিয়েছে, বলে যে যাও আমার যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তোমার ঘরের মা বাবার খেদমত করতে থাকো। অতঃপর যুবক বলেন আমি আল্লাহর রাসূলের বাম পাশে গিয়ে আবার এই কথাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আবার যুবককে ডাক দিয়ে বলেন তোমার কি মা বাবা আছে নাকি? যাও তোমার মা বাবার খেদমত করো। যুবকটা তৃতীয়বারের মতন আল্লাহর রাসূলের সামনাসামনি বৈশা অথবা দাঁড়ায়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলতেছি আপনার সাথে আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি জন্য তুমি জিহাদের ময়দানে যেতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য হইল জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহকে রাজি খুশি করানো একমাত্র উদ্দেশ্য, আর হইল আমার আখিরাত কামাই করার উদ্দেশ্য। আল্লাহ তাআলাকে পাওয়া আর আখিরাত কামাই করা এই দুইটা উদ্দেশ্য। উদ্দেশ্য কত সুন্দর! তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলে যাও তোমার মা বাবার খেদমত করো। তোমার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ, জিহাদের সওয়াব লিখে দিবে। বুখারী শরীফে এক বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন, তাকে একজন যুবক এসে অথবা একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কার সাথে সবচাইতে বেশি সত্য ব্যবহার করব, ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার ভালো ব্যবহার করবা তোমার মায়ের সাথে। অতঃপর আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ,
সুম্মা আইয়ুন, অতঃপর কার সাথে ব্যবহার করব, ভালো ব্যবহার করব। দ্বিতীয়বারও আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মায়ের সাথে সত্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। অতঃপর সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর কার সাথে ভালো ব্যবহার করব? তৃতীয়বার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মায়ের সাথে সত্য ব্যবহার করবা। চতুর্থবার আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি কার সাথে ভালো ব্যবহার করব? চতুর্থবার আল্লাহ তাআলার রাসূল বলেন, তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবা, সত্য ব্যবহার করবা। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ লেখেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে রেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাটা কেন তিনবার বললেন, বাবার কথাটা একবার কেন বললেন? এখানে তো বাবা মা দুইজনই তো সম্মানের ক্ষেত্রে দুইজনই কিন্তু সমান, কিন্তু আল্লাহ তাআলার রাসূল কেন তিনবার সাহাবীকে বললেন, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো? মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত নাযিল হয়েছে সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের, এটার হলো ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলতেছেন, মা কথা তিনবার আল্লাহ তাআলা কেন বলছেন? আল্লাহ তাআলা ইঙ্গিত দিতেছেন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত, মা এমন তিনটা অতিরিক্ত কষ্ট সহ্য করেছে, যে তিনটা অতিরিক্ত কষ্ট কোন পৃথিবীর বাবা সহ্য করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি। এবং একটা আয়াত আরেকটা জায়গায় আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুইটা সেম কাছাকাছি অর্থ আসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পিতা-মাতার খেদমত করো সন্তান, পিতা-মাতার খেদমত করবা। মায়ের খেদমতটা এই জন্য তিনবার আল্লাহ রাসূল বলছেন, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে এক নাম্বার কষ্ট করেছে। এরপরে আলা ওয়াহনিন, এরপরে তাকে প্রসব বেদনা করেছে। সন্তানকে তোমাকে প্রসব বেদনার সময় যে একটা কষ্ট হয়েছে, এই কষ্টটা তোমার মা অতিরিক্ত করেছে। 9 মাস অথবা 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। এটা হইল আল্লাহ তাআলা বলতেছে, এটা হলো তোমার মার প্রথম কষ্ট। দ্বিতীয় কষ্ট হইল তোমাকে প্রসব বেদনা সহ্য করেছে, এটা হলো তৃতীয় কষ্ট। 3 নাম্বার যে কষ্টটা তোমার মা তোমাকে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। 3টা কষ্ট অতিরিক্ত তোমার মা করেছে। একটা হলো গর্ভে ধারণের কষ্ট, একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 9টি অথবা 10টি মাস এই কষ্টটা তিনি করেছেন। দ্বিতীয় কষ্ট হইল প্রসব বেদনার সময় যে কষ্ট হয়েছে, পৃথিবীর কোন বাবা সেই ব্যথার আন্দাজ কখনো অনুভব করে নাই, যে অনুভবটা তোমার মা করেছে। আল্লাহ বলতেছেন, এইটা হলো তোমার মা কষ্ট করেছে। তৃতীয় কষ্ট হইল দিন নাই রাত নাই, যখন বাচ্চা কান্না করেছে, যখন বাচ্চা ঘুমের থেকে উঠে ছটফট করেছে, সাথে সাথে মা তোমাকে এরকম 2.5 থেকে 30 মাস, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহামলু ওয়া ফিসালু 30 শাহরা, 30টি মাস তোমাকে কি করাইছে? দুধ পান করাইছে। 30টা মাস তোমাকে দুধ পালন করাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, এই জন্য তোমার মা যে তোমার জন্য কষ্ট করেছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাটা 3বার উল্লেখ করেছেন, আর বাবার কথা একবার উল্লেখ করেছেন। তাই বলে বাবা কামাই রোজগার করে খাওয়াইছে, এটাও বাবার অবদান রয়েছে। এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করেছে যে, আমার বাবা আমার থেকে টাকা পয়সা নেয়, এই টাকা পয়সা বেহুদা জায়গায় খরচ করে। এভাবে একটা হাদিস আসছে। আরেকটা হাদিসে আসছে যে এক বৃদ্ধ সাহাবী আরেকজন যুবক সাহাবীকে হাত ধরে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, তো আল্লাহর নবী,
এই যে আমি যে যুবকটার হাত ধরে আপনার কাছে নিয়ে এসেছি, এই যুবকটা আমার সন্তান। এই যুবকটা যখন কামাই রোজগার করে খাইতে পারতো না, চলতে পারতো না, আমি বাবা তাকে কামাই রোজগার করে খাওয়াইছি, তাকে চলাইছি। আমি যখন সবল ছিলাম তখন তার খেদমত আমি করেছি। আজকে আমি দুর্বল হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, এই আমার সন্তান তিনি সবল হয়ে গেছে, কিন্তু এই সন্তান আমার খেদমত করে না, আমাকে টাকা পয়সা দেয় না অথবা খরচ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার ফয়সালা করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডাক দিয়ে সামনে এসে বসায়া নসিহত করেছেন। এটা হলো একটা riwayat। আর একটা riwayat-এর মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কলারটা ধরে বলতেছেন, এই যুবক, তোমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে পুরাটাই তুমি তোমার বাবার সম্পদ। তোমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু দেখতেছো সবটাই তোমার বাবার সম্পদ। তোমার যে কামাই রোজগার হয়, তুমি যে সবল হয়েছো, তুমি যে কামাই রোজগার করেছো, তোমার পকেটের যা সম্পদ রয়েছে, তোমার কামাইকৃত সম্পদের মালিক ও তোমার বাবা মা। তোমার বাবা মা এটার হকদার। সুতরাং তুমি বড়াই করো কিসের? যদি খেদমত না করো, আমি সেই সম্পর্কে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠবেন খুতবা দেওয়ার জন্য, এমন সময় তিনবার আমিন বলছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো এরকম খুতবা দেওয়ার আগে তিনবার আমিন বলেন নাই, তিনবার কেন আপনি আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আমিন আমার কানের গোড়ায় এসে তিনটা দোয়া করতেন, তিনটা দোয়ার বিনিময়ে আমি আমিন বলে সত্যায়ন করে দিয়েছি আল্লাহ তাআলার কাছে। যেই দোয়াটা হযরত জিবরাইল আমিন করেছেন আর আল্লাহ রাসূল আমিন বলে সত্যায়ন করেছেন, সেই দোয়া কবুল হওয়া না হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, এটা দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলতেছেন, এক নাম্বার হইল যে ব্যক্তি রমজান মাস পাইলো, তার হায়াতের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। হযরত জিবরাইল আমিন এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন আমিন। দ্বিতীয় বলছে যে ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায়, যে সন্তানের বাবা মা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের কাছ থেকে জান্নাত কামাই করে নিতে পারলো না খেদমতের মাধ্যমে, ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায়, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূল বলেন আমিন। তৃতীয় হইল যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আপনার নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়লো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। তাহলে এই মুখ্য উদ্দেশ্য হাদিস থেকে যে ব্যক্তিটা পিতা মাতার খেদমত করবে না, সে এরকম কি হয়ে যাবে ভাই? ধ্বংস হয়ে যাবে। এজন্য তাদেরকে বেশি থেকে বেশি খেদমত করা। যদি খেদমত করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দিবেন। এখানে অনেকগুলো হাদিস ছিল, আমি বলতে পারলাম না। 5 নাম্বার হলো তাদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছে, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি তোমার রহমতের বাজু তাদের উপরে বিছিয়ে দাও। রহমতের বাজু কেমন ভাবে বিছাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে লেখে, মুরগি যেমন চিল থেকে বাঁচানোর জন্য তার ছোট ছোট বাচ্চা, এমন এমন ছোট ছোট বাচ্চা যাদেরকে টিপ দিলেই গলে যাবে, কিন্তু যতগুলা বাচ্চা থাকে মা কিন্তু তার পাখের মধ্যে নিয়ে সুন্দর করে তাদেরকে আশ্রয় দেয়। ঠিক তেমনি ভাবে ছোটবেলা মা বাবা যেমন ভাবে তোমাকে মহাব্বতের সহিত লালন পালন করেছে, মহাব্বতের সহিত তোমাকে খাওয়ায় দিছে, একদিন 2 দিন নয়, তোমার মা বাবা তোমাকে খাওয়ায় দিছে, দীর্ঘ 4 থেকে 5 বছর পর্যন্ত তোমার মুখের মধ্যে লোকমা দিয়া দিয়া কিন্তু খাওয়াইছে। এত রহমতের দানা তারা যদি তোমার উপরে বিছাইতে পারে, এই জন্য আল্লাহ বলতেছেন বান্দারে, তোমার উপরেও তোমার মা বাবা যেমন ভাবে রহমতের দানা বিছাইয়া তোমাকে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে যখন তুমি সামর্থ্যবান হইবা, তখন সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যদি তুমি তোমার মা বাবাকে পাও, 2 জনকে পাও অথবা 2 জনের একজনকে যদি পাও, তুমি তোমার রহমতের বাজু তাদের উপরে সুন্দর করে বিছাইয়া দিবা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই রহমা শব্দের অর্থ হলো রহমতের বাজু তাদেরকে উপরে বিছাইয়া দাও। 5 নাম্বার গেল। 6 নাম্বার হইল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের প্রয়োজন পূর্ণ করা, তারা কাছে থাকুক দূরে থাকুক, তাদের প্রয়োজন যেটা সেটাকে কি করে দেওয়া, পূর্ণ করে দেওয়া। তো সন্তানের জন্য ওয়াজিব, শরীয়তে ইসলাম বলে এটা তোমার জন্য ওয়াজিব, তোমার প্রয়োজন, তাদের প্রয়োজন তুমি পূর্ণ করবা। তারা যখন তোমাকে ডাকবে তখন তুমি তাদের প্রয়োজন তুমি পূর্ণ করবা। শরীয়তে ইসলামের মাসালা হইল, কেউ যদি নফল নামাজে দাঁড়ায়, এমন সময় যদি তার মা অথবা তার বাবা যদি তাকে ডাক দেয় কোনো প্রয়োজনে, তখন এই নফল নামাজ ছেড়ে তার ডাকে সাড়া দেওয়া, এটা শরীয়তে ইসলাম। আরেকটা মাসালা জেনে নেন যে মা বাবা কত দাম, যে তাদের প্রয়োজন পূর্ণ করা। তাদের প্রয়োজনে যদি তোমাকে বলে যে বাবা আমার মাথাটা ব্যথা করতেছে, পাটা ব্যথা করতেছে, একটু টিপে দাও, খেদমত করে দাও, এমন সময় তোমার যোহরের নামাজ অথবা আসরের নামাজের সময় হয়ে গেছে, তুমি বলো মা আমি নামাজ পড়তে যাব, তবুও যদি তোমাকে বলে হ্যাঁ বাবা তুমি আমাকে একটু মাথাটা টিপে দিয়ে যাও অথবা এই খেদমতটা করে দাও, শরীয়তে ইসলাম বলে তোমার নামাজে যাওয়ার দরকার নাই, তুমি ওই যে তোমার মা বাবা খেদমতটা তুমি আগে করবা, কতক্ষণ পর্যন্ত করবা, অতক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ পর্যন্ত ওই নামাজের ওয়াক্ত শেষ বাদ হয়ে যায়। তখন শেষের দিকে চলে আসবে, এমন একটা সময় থাকে যে 10 মিনিট অথবা 7 মিনিট 8 মিনিট, যে এই সময়ের মধ্যে তুমি ওই নামাজটা আদায় করে নিতে পারবা, তখন তুমি ওই মা বাবার কথাটা তখন তুমি একদম করতে পারবা, এর আগে নয়, এর আগে নয়। যদি মা বাবা যদি শিরকের ব্যাপারে দাবিত করে, তখন তুমি কি করবা, তাদের সাথে ধমক দিবা না, তখন তুমি তাদেরকে এরকম ভাবে ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তখন তাদেরকে একটু ইগনোর করবা। এছাড়া ইগনোর করার কোনো সময় সুযোগ নাই, আল্লাহ তাআলা সুযোগ দেন নাই, সুযোগ দেন নাই। তাহলে কত বড় মারাত্মক কথা। এই জন্য তাদের প্রয়োজন পূর্ণ করা, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা। 7 নম্বরে নিয়মিত তাদের সাথে কি করা ভাই, সাক্ষাৎ করা। তারা যদি দূরে থাকে তাহলে তাদের সাথে সাক্ষাৎ করা, তারা যদি কাছেও থাকে, অনেক সময় 3 তলা 4 তলা বাড়ি হয়, উপরে সন্তান থাকে, নিচে বাপ মা থাকে, খবর হয় না, সাক্ষাৎও করে না। এই যে সাক্ষাৎ করা, বাবা মার সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করা, দূরে থাকলে কাছে থাকলে তো সাক্ষাৎ করবে, কিছু না লাগুক এমনি সাক্ষাৎ করবে, বাবা কেমন আছেন, মা আপনি কেমন আছেন, কিছু লাগবে কিনা, এই ধরনের সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা এটাও বাবা মার হক, এটাও কি বাবা মার হক। তাহলে 1 নম্বর আজমত বা সম্মান করা, 2 নম্বর মনে মনে মহাব্বত করা, 3 নম্বর হলো সর্বদা তাদেরকে মেনে চলা, তাদেরকে মেনে চলা, 4 নম্বর হলো তাদের খেদমত করা, 5 নম্বর হলো তাদের প্রয়োজন পূর্ণ করা, 6 নম্বর হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা, 7 নম্বর হচ্ছে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করে যাওয়া। এই জীবিত অবস্থায় 7টি হক প্রত্যেকটা সন্তানের জন্য এটি ওয়াজিব, এটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার এই খেদমতগুলো আদায় করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে মা বাবার মৃত অবস্থায় 7টি হক রয়েছে, সেই 7টি হক নিয়ে আলোচনা করব কোরআন হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হকগুলো আদায় করে জান্নাত কামাইবার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।